নাটোরের ঐতিহ্যবাহী হালতুর বিল দেখার জন্য বের হয়ে পড়লাম বাসা থেকে। তো সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন চেপে রাখবেন আমার ভিডিও দেখার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো দেখেন বন্ধুরা, বের হয়ে চলে আসলাম। এই যে হালতুর বিল, এখান থেকেই শুরু। আর এখানে দেখেন, যেহেতু অনেক লোকজন সবসময় আসা যাওয়া করে, তাই এখানে একটা রিসোর্ট বানিয়েছে, অনেক সুন্দর। তো এই হালতুর বিলের নাম আমি অনেক আগে থেকেই খুব শুনছি, কিন্তু কখনোই আসলে দেখা হয় নাই, যাওয়া হয় নাই। তো এইবার প্রথম আমি হালতুর বিলে গেলাম। তো এখন সময় প্রায় বিকেল 4টা, 4:30টার মতো বাজে, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যায় এরকম মনে হচ্ছে। আসলে আকাশে প্রচণ্ড মেঘ ছিল, হ্যাঁ, প্রচণ্ড মেঘ। তো দেখেন, এই বিলে নাকি প্রচুর পরিমাণে পানি হয়। স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা বলছে দেখেন এই যে ভিউটা, এই ভিউটা অসাধারণ। এটা একটা ছোট্ট গ্রাম, কিন্তু গ্রামের চারদিকে পানি। আমি এটা দেখে সত্যি অনেক 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 মুগ্ধ হয়েছি। জানি না আমার মতো কারা এরকম ভিউটা দেখে মুগ্ধ হয়েছেন। তো আমার কাছে খুবই ভাল লাগছে। কিন্তু যারা আছেন পানিবন্দী মানুষ, মানে পানির চারদিকে পানি, কিন্তু মাঝখানে একটা গ্রাম, তাদের চলাচলের একমাত্র উপায় হচ্ছে নৌকা। তারা নৌকা দিয়েই মনে করে যে এপার থেকে ওপার যাওয়া আসা করে, সব কিছু করেন। তো এখানে একটা রিসোর্ট হয়েছে, আমরা আসলে ওই রিসোর্টের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তো রিসোর্টটা পুরোপুরি বাসমান একটা রিসোর্ট। আর এটা হচ্ছে জিরো পয়েন্ট বলে এই জায়গাটাকে। তো জিরো পয়েন্টে আমরা উঠিনি, কারণ সময়ে স্বল্পতা এবং আকাশে প্রচণ্ড মেঘ জমছিল। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, প্লাস্টিকের যে ড্রাম আছে, সেই ড্রামের উপরে তারা এই রেস্টুরেন্টটাকে তৈরি করেছেন। পানির এখানে দিন দিন বৃদ্ধি পায়। আর ওইটা দেখতে পাচ্ছেন না, স্কুলের মতো, ওইটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। এই জায়গাটা আরও, এখনই এই অবস্থা পানির, আরও কিছুদিন যাওয়ার পর এখানে নাকি 7 ফিট উঁচুতে উঠে যায় পানি। আর ওই 7 ফিট উঁচুতে যখন পানি উঠে বা বন্যা হয় আর সম্ভাবনা থাকে, তখন মানুষজনের আশ্রয়ের জন্য ওই আশ্রয় কেন্দ্রটাকে বানানো হচ্ছে। আর এমনিতে নর্মালি অন্যান্য সময়ে হচ্ছে এই আশ্রয় কেন্দ্রে বাচ্চারা পড়াশোনা করে। আশেপাশে যত লোকজন আছে, স্কুলের মতো। ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, ওইটাও একটা কিন্তু গ্রাম, মানে পানির মাঝখানে ছোট গ্রাম, অনেক দূরে। মানে আমি জুম করেও আপনাদেরকে ওইভাবে করে আমি দেখাইতে পারতেছিলাম না। যাই হোক, আমরা আসলে এই জায়গাটা দেখলাম, শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। দেখেন গ্রামটা কত সুন্দর একটা গ্রাম। তো যাওয়ার আগে একটু ক্লিক নিয়ে নিলাম এই যে রেস্টুরেন্টের। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্তোরাঁ। তো কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা বের হচ্ছি, কিন্তু অনেক লোকজন আসতেছে। আমাদের হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ দেখে খুব ভয় লাগছিল যে কখন আমরা বাসায় যাব। দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা বাসা থেকে ডিরেক্ট অটো নিয়ে আসছি, তাই অটোতেই চলে যাচ্ছি। এখন সময় প্রায় 5টা কাছাকাছি, কিন্তু মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আসলে তা না, আকাশে প্রচণ্ড মেঘ জমছে, যার কারণে আসলে মেঘ মনে হচ্ছে বা সন্ধ্যা মনে হচ্ছে, তাই আমরা বের হয়ে পড়েছি। এখানে হচ্ছে কচুরিপানা। তো আমাদেরকে স্থানীয়রা বলছিল যে কচুরিপানার জন্য এখানে ঢেউটা আসলে রাস্তার সাথে বাড়ি লাগতে পারতেছে না। আর যখন ঢেউটা বাড়ি লাগে রাস্তার সাথে, তখন নাকি দেখতে একদম পুরাই কক্সবাজারের মতো লাগে। আর এটা কিন্তু পুরোটাই বিল। এক সময় ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা গ্রাম। এখানেও মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে। আমি জুম করার ট্রাই করছি, কিন্তু আমি আসলে আনতে পারতেছিলাম না। যাই হোক, আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর ট্রাই করতেছিলাম। যারা দেখেন নাই, আর যারা নাটোরবাসী আছেন, তারা তো অবশ্যই দেখছেন। আর এই বিলের সঙ্গে পরিচিত, দেখেন কি পরিমাণ পানি এইখানে। আর স্থানীয় বাচ্চারা সাঁতার কাটতেছিল, দেখে ভালো লাগতেছিল। আমারই ইচ্ছে হচ্ছিল যে আমি নেমে পড়ি, যে সাঁতার কাটি, এরকম মনে হচ্ছিল। দেখেন একদম আকাশ মেঘাচ্ছন্ন, একদম অন্ধকার হয়ে আসতেছে।
তো যাই হোক, এইখান থেকে আমরা এখন অটোতে উঠে যাব। প্রায় আমরা ভিজিট শেষ, তো যাওয়ার পথে আর কি আবার এই জায়গাটা নিয়ে নিলাম আপনাদেরকে একটু ঢেউয়ের পরিমাণটা দেখানোর জন্য, যে কী পরিমাণ ঢেউ। আমরা যে রাস্তাটা দিয়ে চলতেছি, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার উপরে 7 ফিট উঁচুতে পানি থাকে ফুল বর্ষায়। এখন পুরোপুরি বর্ষা না, তারপরেও এইটুকু। আর আকাশে মেঘের পরিমাণ দেখতেই পাচ্ছেন। শত শত মানুষ ওখানে যাচ্ছে দেখার জন্য। আসলে দেখার মতোই একটা জায়গা, যারা যান নাই তারা অবশ্যই যাবেন। ঢাকা থেকে অনেক মানুষজন যায় ওখানে দেখার জন্য, ওটা একটা দেখার মতোই প্লেস। আবার অনেকে নৌকা ভিজিটও করে। আমরা আসলে নৌকাতে উঠি নাই, ঢেউ দেখে আমাদের খুব ভয় লাগতেছিল তাই। তো যাই হোক, আপনাদেরকে দেখাইলাম। আর দেখেন দূরে ওই যে দেখতে পাচ্ছেন কুয়াশার মতো, ওখানে আসলে হচ্ছে কি ম্যাঘ, মানে এমনভাবে ম্যাগের শব্দ আসতেছে, মনে হচ্ছে যে একদম আমরা ম্যাগের মধ্যে ঢুকে যাচ্ছি। খুব মানে জোরে সোরে ম্যাগ আসতেছে। তো আমরা আসলে যেদিকে যাচ্ছি, মানে বাড়ির দিকে রওনা হয়েছি, তো ওইদিকে পুরোপুরি বৃষ্টি। এই যে দেখেন, অলমোস্ট আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আমিও বৃষ্টির মধ্যে ঢুকে পড়ছি। দেখেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। অসাধারণ একটা ভিউ ছিল, অসাধারণ একটা ভিউ। আসলে ভিডিওতে কতটুকু বোঝা যায় আমি জানি না, তবে ওখানে উপস্থিত থেকে এই ভিউ মানে উপভোগ করাটা আসলে আমার জন্য খুব অসাধারণ ছিল। তো বন্ধুরা, সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দেখতেছেন আমি জানি না সাবস্ক্রাইব করতেছেন কিনা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার মেয়ে অনেক আনন্দ পাচ্ছিল, সে বারবারই হাত বের করে দিচ্ছিল বাইরের দিকে প্রচণ্ড বৃষ্টি দেখে। সে বারবার বলতেছিল আমাকে এই পাশে দাও, আমাকে এই পাশে দাও, আমি একটু ভিজবো। তো যাই হোক, তাকে আবার এই পাশ থেকে পাশে এই যে দেখতে পাচ্ছেন পাটখড়ি, এখানে পাটখড়ি রাখা হয়েছে, পাট নিয়েছিল লোকজন। তো যাই হোক, পাটখড়ি অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। পাটখড়িকে অন্য কিছুও বলে থাকতে পারেন, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার মার্জনা করবেন। আজকে দেখেন আমার মেয়েটা খুব আনন্দ পাচ্ছিল, সে বারবার সে বাইরে হাত বের করে দিচ্ছিল এবং ভিজতেছিল, বলতেছে মা আমি হাত বের করে। আমি বারবার বলতেছিলাম দেখো বাইরে হাত দিও না, বাইরে হাত দিও না, ঠান্ডা লেগে যাবে, বৃষ্টি আসতেছে। সে না, কিছুতেই শুনতেছে না। প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে হচ্ছে আকাশের গর্জন, মানে খুব ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে। আবার নাটোর এলাকায় এরকম হয় যে ধরেন বজ্রপাতে মানুষজন মারাও যায়। যাই হোক, বৃষ্টির দৃশ্যটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অসাধারণ লাগতেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করি। তো এখন বেলা প্রায় সন্ধ্যা। তো আমরা এর মধ্যে বের হয়ে গেলাম বাসার দিকে চলে যাচ্ছি। আর এখানে নৌকার ভিতরে দেখেন মানুষজন বসে গুপ্তি মরে আছে, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই। এখানে দেখেন পাট, সোনালি আঁশ বাংলাদেশের, আর ওখানে খড়িগুলো ভিজানো ছিল। তো যাই হোক, বৃষ্টি প্রচুর বৃষ্টি। এখন আর এই বৃষ্টির মধ্যে আসলেই থাকা যাচ্ছিল না। তারপর আমাদের অটো যেই মামা ছিলেন, ওনাকে বললাম যে আর থাকা যাচ্ছে না, বৃষ্টিতে ভিজেই যাচ্ছি। তখন মামা আমাদেরকে ঢেকে দিল। এই যে বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। সবাই কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।